এখানে তিনবার তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন, যদি তোমরা কুফরি করো, যদি তোমরা কুফরি করো, কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও, নাশুকরি হও, আমার শুকরিয়া আদায় যদি না করো, তোমরা অবশ্যই শুনে রাখো, আমি এমন ভাবে পাকড়াও করব, ইহকালে পরকালে তোমরা শাস্তি ভোগ করবে। ঠিক না? কথা কে বললেন? আমার ভাইজান, কিন্তু ভিতরে একটু শুনি দেখুন, তো সহজ নয়। লাজিদান্না, আল্লাহ বলেছে আমি বাড়িয়ে দেব। যে লক্ষ্যে এসেছো সে লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে দেব। তাফসীরের ভিতরে এসেছে আজিদান্নার অর্থ আল্লাহ কমপক্ষে নিম্ন স্তর ডবল করে দিবে। সুবহানাল্লাহ বলেন, আর সুবহানাল্লাহ। এক যদি হয় দুই বানাবে, দুই যদি থাকে চার বানাবে, চার যদি থাকে আট বানাবে, কমপক্ষে ডবল। আজিদান্নার তাফসীর কারকরা বলেছেন কমপক্ষে ডবল, কিন্তু এর উপরে অনেক হতে পারে, 700 গুণ হতে পারে। কিন্তু নিম্নতম স্তর হলো ডবল করে দেব। লাজিদান্নাক, আল্লাহ পাক বললেন না? আমার ভাইজান, আজ যদি কুফরি করো, তাহলে কঠিন আযাবে তোমাদেরকে আমি ধারণ করব। অর্থাৎ কঠিন আযাবটাও ডবল হবে। কমপক্ষে কি হবে? কমপক্ষে যদি না শুকরি, কঠিন আযাবটাও ডবল হবে। সেটা কেমন? আমার ভাইজান, এই শুকরিয়ার অর্থ ঘরের কোনায় বসে, মসজিদের কোনায় বসে, হুজরাখানার কোনায় বসে জিকির করা নয়, তাসবিহ করা নয়, আল্লাহ আল্লাহ করা নয়। অবশ্যই জিকির করবেন, তাসবিহ করবেন, আমি বাধা দিচ্ছি না। আজকে যে শুকরিয়ার কথা বলছে সেটা কি একটু শুনে যান। আমার ভাইজান, বিএনপির মতো শক্তিশালী দল যেখানে স্বৈরাচারের সম্মুখে দাঁড়াতে পারলো না, ঘরে উঠে বসে আছে, কথা কয় না, কথা কয় না। জামাত ইসলামের মতো আদর্শিক একটি দল যেখানে তাদের নেতাগুলো হারায়া গভীর রজনীতে তাহাজ্জুদ গুজার করে আর চোখের পানি ছাড়ে। খিলাফত আন্দোলনের মতো শক্তিশালী একটা দল যেখানে তারা জেল হাজত খেটে খেটে শেষ হয়ে যায়। আবার পীর সাহেবের ভিতরে চরমনায় হুজুরের মতো একটি দল মার খেয়ে শেষকালে ভোট হয়ে যায়। এই কথা আমি কি বাড়াই বলছি? আমি কি বাড়াই বললাম নাকি? আমার ভাইজান, অত্যাধিক দেশের শক্তিশালী দলগুলো যেখানে ঘরে উঠে বসে আছে, স্বৈরাচারের সম্মুখে নামতে পারে না, যে নামে তাকে গুলি করে। এই কথা বলেন না কেন? আল্লাহ বলছে অথচ নিরস্ত্র নিরীহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ওদের গোষ্ঠী শুদ্ধ 300 নেতা সহ ভারতে পালাতে সক্ষম করাইছে। ঠিক কিনা বলো? কথা কয় না, কথা বলে না কেন?